সায়েম, আলহাজ নাজিমউদ্দিন লালকুঠি, গোলাম রব্বানী, মফিজুল ইসলাম, মৌলানা আব্দুল আলিম, শরীফ মুর্তজা মামুন, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, ফরিদউদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, আমির হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভুঁইয়া, মাশুকুর রহমান মুস্তাজির, তৈয়বুর রহমান, মনোয়ারুল ইসলাম, ইসমাইল হোসেন সুমন, ফাহিম ফয়জুল্লাহ, আমিনুল ইসলাম বাপ্পি, সাইদুল ইসলাম সাগর, জহিরুল হক লালকুঠি, আমিনুল এহসান তুহিন, মোহাম্মদ নাসির উদ্দিন, শাহাবুদ্দিন শেখ, ইশতিয়াক রাব্বি, সুমন মিয়া, আব্দুর রাজ্জাক, কাউসার আলম আলাল, নূর হোসেন, মোহাম্মদ শাকিল মজুমদার, ফখরুদ্দিন মোবারক বাবু, শামসুল আরেফিন, আবু তালেব, হাফিজ আল আসাদ নয়ন, আলহাজ শহীদ মিয়া লালকুঠি, মোহাম্মদ আজাদ, বাবুল ইসলাম, হানিফ সুলাইমান, মোহাম্মদ ওমর শরীফ, ইমরান খান, জিসান রহমান, ওমর ফারুক, মোহাম্মদ তৈয়ব, সুলতান হোসেন, শাহরিয়ার আলম মাহিন, আব্দুল হাফিজ, মোহাম্মদ তাসনিম, বেলাল ফার্নিচার, মাহমুদুল হক ফাহিম, নূর মোহাম্মদ সিফাত, কামাল পাশা, সাইফুল ইসলাম, মাশুকুর রহমান না মারুফুর রহমান, নাসিমুল ইসলাম পটল, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ হাসান, তাজুয়ার আলম, মুস্তফা মোমেন শাহ, এই রিমোট চাই, রিমোট দিয়ে আসো, মোহাম্মদ সাদেক, রকিবুল মোমেন শাহ, আব্দুল কাদের, ইমরান খান, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আউয়াল, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম, রফিক রুমি, রমজান আলী, রফিউর রহমান, আনিসুর রহমান, শরীফুজ্জামান মিল্টন, আলহাজ আতিকুল হক মজুমদার, আলহাজ আখতারুজ্জামান, কামরুল হাসান, শরীফ সোহেল, সেলিম রেজা, কোথায় আছে, অনেক হয়ে গেছে নাম, আলহাজ সৈয়দ সরওয়ার্দী, কবির হোসেন, মুস্তাকিম শেখ না মোহসিন হোসেন হয়ে আছে, সাব্বির হোসেন, আনিসুর রহমান, মিজানুর রহমান সাফাত, মোহাম্মদ রাফি, দুলাল আহমেদ, মুহিবুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, আমিনুল ইসলাম ইমরান, মোহাম্মদ হামিম,
শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, সাগর, সাগর হাবিব, রানা, মোহাম্মদ হাসান, শাহ আলম ফরাজি, শওকত আলী রতন, সেলিম মন্ডল, জাকিরুল ইসলাম জাকির, এবিএম মাজারুল আনাম, কায়েসের নাম লেখে লিখছে, কায়েস নাম বলেন, পুরো নামটা জানি কি ওনার? ওনার নাম বলেন। আব্দুল বারি, মোহাম্মদ আব্দুল বারি। হ্যাঁ, উনি গ্যাপ পড়ছে অনেক। আব্দুল বারি, বক্তব্য রাখেন। বাড়িটা ভাড়া হয়েছে, হুজুর কিবলা, আমার পীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস করি আল্লাহ হাজর মসজিদের তহবতে আল্লাহ আমাদেরকে চরম পরম নিয়ামত নিয়ামতটার উপলব্ধি যেন করতে পারি এবং ঠিক নেই হুজুর কি ছিল আমরা কেউ জানি না, এখানে জানি কোন জমি? দরবার যখন আসছে তখন মাটির ঘর ছিল, মাটির ঘরের দরজাটা কিছু ছিল, মাথা কোনো ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, কিছু ছিল না, গরমের মধ্যেই ক্লাস করা লাগতো। পিছনে আমাদের হাসিফ ভাই ইনোভেটিভ ব্রেনে উনি একটা পাখার ব্যবস্থা করছেন। ওই যে আগে ইয়েতে ছিল যে জজ কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন কোর্টে পিছন থেকে পাখা টানতো জজের মাথার উপরে, টান দিলে বাতাস হইতো, ঠিক সেরকম একটা ব্যবস্থাপনা করছেন। হুজুর খুব খুশি হয়েছিলেন যে কি কারণে? কারণ সম্মানের বহিঃপ্রকাশ দেখে যে ভালোবাসা, ভয় এবং শ্রদ্ধা করা, সেটার ব্যবস্থাপনা উনি এত সুন্দরভাবে উপস্থাপন করছেন। হুজুর খুব খুশি হয়েছেন। পিছিয়ে দিয়ে বসে থেকে নামতে থাকতো, কোনো নিঃশব্দ বাতাস আসতো, খুবই আরাম ছিল এবং ওয়েদারও তখন ছিল কমফোর্টেবল। যাই হোক, তো সেই অবস্থা থেকে আল্লাহ উত্তরণ করতে করতে দরবারের এই প্রবৃদ্ধি এবং হুজুরের বাসস্থানের এই প্রবৃদ্ধি সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর কৃপা। এবং এটা আল্লাহর দরবার, এইটাই তার প্রমাণ। কেমনি আল্লাহর দরবার হইল, হুজুর নবগঞ্জে বাড়িতে ভাড়া থাকতেন, তো দোতলায় হুজুর রহমান থাকতেন, নিচের তলায় মেহমান থাকতো বা যারা আসতো তারা থাকতো, আর আমাদের ক্লাসের জন্য একটা রুম ছিল। সেখানে বাড়িওয়ালা খুব খোটানোটো করা শুরু করলো। ভাড়া যে দিনে দেওয়ার কথা 10 তারিখে দেওয়ার কথা, 11 তারিখ হইলে তার মাথা গরম হয়ে যেত। যাই হোক, একটা পর্যায়ে হুজুর বললো যে আর ভাড়া বাড়িতে থাকবোই না। তখন আমরা 2 টাকা, 3 টাকা, 5 টাকা করে আমরা খেদমত দিয়ে হয়তো 500 টাকা, 400 টাকা, 600 টাকা হইতো, এই টাকা দিয়ে আমরা আস্তে আস্তে ভাড়া ব্যবস্থা করতাম, হুজুরের সংসারের ব্যবস্থা করতাম, এই অবস্থা। তো সেখানে হুজুর হঠাৎ করে বললো যে আমি আর ভাড়া বাড়িতে থাকবো না, আমার নিজের বাড়ির ব্যবস্থা করো। মানুষ আমরা অল্প কয়েকজন, এবং সেখানে কোনো ইয়েও নাই, বড় লোক পীরভাইও নাই, সবাই এই যে এজি অফিসের অ্যাকাউন্টস অফিসার, এজি অফিসের অডিটর, এরকম এজি অফিসের কিছু লোক ছিল, আব্বা ছিল, ইসলাম ভাই ছিল, এই কয়েকজন এরকম ছোটখাটো। সেখানে একটা বৃহৎ ব্যাপার। যাই হোক, আল্লাহ খাস দয়া, হুজুর যখন বলছে হুজুর তো ওইটা করতেই হবে। এখন কেমনি করবো এই অবস্থায়? আল্লাহ দয়া, আমাদের হুদা ভাই বলে বাংলাদেশ বিমানে এক অফিসার ছিল, হুদা ভাইয়ের এক পরিচিত লোকের মাধ্যমে এই জায়গার সন্ধান পাওয়া হলো, এই জায়গার পজিশন কিনলাম আমরা, তারপর সাবসিকুয়েন্টলি ব্যবস্থাপনা হইল এবং হুজুর উনার কথা মতো এখানে সেই নিজের বাড়িতে এসে উঠলেন। প্রথম অবশ্য ওইখানে ছিল এই যে আবুল সত্তারদের বাড়ি এবং তার পাশে কবিরুজ্জামানের বাড়ি, এই 2 বাড়ি মিলে হুজুর থাকতেন। পরে হুজুর এখানে আসলেন। তো যেটা বলতেছিলাম যে এটা আল্লাহর দরবার, আল্লাহর দরবারের কারিশ্রমগুলো আমাদের ইতিহাস জানা দরকার। মাঝে মাঝে ইতিহাস পর্যালোচনা করলে যারা আমরা নতুন মুখ, যারা নতুন আসছি, তারা এই ইতিহাসগুলো জানলে বুঝতে পারবো। এবং এই জায়গাটা সবচেয়ে খারাপ জায়গা ছিল, এই সমাজটা কুসংস্কারাচ্ছন্ন ছিল এবং খুবই খারাপ সমাজ ছিল। সেখানে আল্লাহ একজন ওলি আল্লাহ হাজি মোর্শেদ প্রেরণ করে
এটাকে উন্নতির চরম শিখরে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাইতে থাকলেন এবং সেই থেকে আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত আমরা চেষ্টা করতেছি ক্লাসের সাথে জড়িত থাকার জন্য, ক্লাসে আসার জন্য। এই শহীদুল ইসলাম ভাই, যিনি আমাদের পটলের আব্বা, ওমর শরীফের আব্বা, উনি হুজুরকে আবিষ্কার করছেন ইকবাল হলের 111 নম্বর রুম থেকে। 110 নম্বর রুমে ছিল তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের বিশিষ্ট নেতা, আর 111 নম্বরে ছিলেন হুজুর। সেখানে হুজুর নিজে রান্না করে খেতেন স্টোভে। সেই 111 নম্বর রুমে আমরা হুজুর সাথে দেখা করলাম, উনিও দেখা করলেন। দেখা করে উনি বললেন যে হুজুর বললো পরীক্ষা তো শেষ, ফাইনাল পরীক্ষা শেষ, কোথায় থাকবো? তো উনি হুজুরকে ওনার বাসায় নিয়ে গেল, গভীরবাড়ি বাসায় নিয়ে আমরা বাসায় একটা রুম দিয়ে দিল, সেই রুমে বসে আমরা ক্লাস করতে থাকলাম। ওই রুম থেকে পরবর্তীতে একটা রুম ভাড়া নেওয়া হলো রামকৃষ্ণ মিশন মন্দিরের পূর্ব সাইডে বা পশ্চিম সাইডে হবে, সেখানে ক্লাস চলতে থাকলো। তারপরে আরেকটা টিনের ঘরে ক্লাস চললো। দেশ স্বাধীন হওয়ার কিছু পূর্বেই একটা বিল্ডিং এর দোতলায় হুজুর ভাড়া ছিল। তো ওই বিল্ডিং এর দোতলায় থাকা অবস্থায় দেশ স্বাধীন হইল, 16 ডিসেম্বর হয়ে গেল। এখন জানুয়ারি মাসে দিকে হুজুর আব্বাকে টেলিফোন করলো যে এখানে অবস্থার সুবিধার মনে হচ্ছে না, তুমি এসে আমাকে নিয়ে যাও। এখন আব্বা কোথায় নিয়ে যাবে কিছুই আলোচনা না করে আব্বা ওই শহীদুল ইসলাম ভাইয়ের মতো আমাদের বাসায় নিয়ে আসলো হুজুরকে। আসার পরেই এখানে আমাদের বাসায় রেড হইলো। আজিমপুরের 8-এর কেতে থাকতাম আমরা, আজিমপুর কলোনি। সেখানে রেড করলো, রেড করে আইসে মাগরিবের সময়। হুজুর এখনো সালাম ফিরাই নাই, দরজা খোলা, এই অবস্থায় আমরা জামাতে পড়তেছি। পিছিয়ে দিয়ে আইসে আমার ভাইয়ের দিকে, আমার বড় ভাই, ওনার দিকে পিস্তল ধরে বলতেছে, ইউ আর আব্দুল হালিম। বড় ভাইয়ের জুনিয়র এইসব ছেলেবেলে, আমাদের এলাকারই মানে কলোনির ছেলেবেলে। তো উনি তো খুব রাগ, কিন্তু উল্টাপাল্টা করলে গুলি করে দিলে তো অবস্থা খারাপ। এদিকে হুজুর সালাম ফিরে বললো যে আমি আব্দুল হালিম, বলো কি বলার আছে? তো বললো যে হুজুর আমাদের সাথে যেতে হবে আপনাকে, আপনি কোলাবোরেটর, আপনি পাকিস্তানিদের জন্য দোয়া করছেন না, পাকিস্তানের জন্য দোয়া করছেন, সেই জন্য। তো হুজুর বললো যে হ্যাঁ, আমি পাকিস্তানের জন্য দোয়া করছি, আমি তো এখনো বলি পাকিস্তানের জন্য দোয়া করছি এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত দোয়া করতেই থাকবো। আপনারা এত বড় সাহস আমাদের সামনে এই জগৎ বলতেছেন? বলে যে আমি কি বলছি সেটা আগে দেখো। পাকিস্তান মানে পবিত্র জায়গা, তো পবিত্র জায়গার জন্য আমি দোয়া করবো না তো কে দোয়া করবে? আমি তো পবিত্র মানুষ, আমি পবিত্র জায়গার জন্য দোয়া করছি, তোমরা এটাকে এলিগেশন দিচ্ছ কিভাবে? তো ওরা তো অবাক হয়ে গেল যে কি আশ্চর্য কথা, আমাদের কথাতে সে ভয় পাচ্ছে না। সে তারপরে যাই হোক নিয়ে গেল, আরো অনেক কোশ্চেন করলো, অনেক কিছু আলাপ আলোচনার পরে ভোর রাত্রে, ঠান্ডার দিন ছিল, শীতের দিন ছিল, গরম পানি করে উযু করার জন্য, তাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজুরকে ওযুর পানি দিল। হুজুর ওযু করলেন, তাজ্জুদ করে ফজর করে আবার বাসায় দিয়ে দিল। বলে আমরা ভুল ইনফরমেশন পাইছি, উনি সঠিক ব্যক্তি, উনি কোনো দ্বিধা যা বলছে তাই করছে এবং আমাদের কাছে সেটা স্বীকার করছে। যাই হোক, সজীব, সেবক এরা ছিল তখন সবুজ, সজীব, সেবক, সবুজ। তো এরা 3 ভাই ছিল। মাঝে মাঝে 2 ভাই ঝগড়া লাগে, কুস্তি করতো আমাদের বিল্ডিং এর সামনে। যাই হোক, এরা মুক্তি বাহিনী হয়ে গেল। তো এরা হিসাব ফেরত দিয়ে গেল হুজুরকে এবং হুজুর সাবধানে থাকেন, আমরা মোটামুটি শেল্টার দেবো, কিছু হলে আমাদেরকে জানাই। যে কথাটার প্রসঙ্গে বলতেছিলাম যে হুজুর নির্ভীক নিশ্চিন্ত মনে ওই কথাটাই বলছে। আমরা হলে কি বলতাম, না ভাই আমি দোয়া করিনি, আমি এই করিনি সেই করিনি, আমরা কিছুভাবে পাশ কাটাতে চেষ্টা করতাম। ওই আমাদের অধিবার কাগজ করতেছে হক ইকত দক ইকত, কইতে পারে না, হকিকত দকিকত জীবনে শুনেই নেই। ওগুলো পড়ে বা এগুলোর কি অর্থ কি, মুরিদ হও তারপরে শিখতে পারবা। তো এই যে হুজুরের আল্লাহর ভয়, আল্লাহর ভীতি এত মারাত্মক ছিল যে দুনিয়ার ভীতি উনার ভিতরে ছিলই না। উনি সালাম ফিরে বলতেছে আমি আব্দুল হালিম, বলো কি বলার আছে? তো এই যে অবস্থা, ওই মুহূর্তে আমরা কি এরকম করতে পারবো? পারবো না বলেই আমরা দরবারে আসছি, শিক্ষা নিতে আসি। এই দরবার সেই শিক্ষা দীক্ষার দরবার, যেখানে সম্পূর্ণ আল্লাহর ভয়, ভীতি, ভক্তি, শ্রদ্ধা শিখানো হয়। আল্লাহ ছাড়া, আল্লাহর প্রেম ছাড়া আর কিছু শিখানো হয় না। তো সেইখানে যেন আমরা ঠিক মতো আসতে পারি, হুজুরের খেদমত করতে পারি, হুজুরের ভয় ভক্তি শ্রদ্ধা করতে পারি। আর সকল যে কথাটা বলতেছিল গতকালকে, সামেয়ানা ও আতানা গুফরানা কারাব্বানা ওয়াজিকাল মাসি, এই সামেয়ানা এবং আতানা এই হালতটা আমাদের আনতে হবে, শুনবো এবং মানবো। এখানে কোনো কুইরিজ নাই, কোনো ক্যামোফ্লেসিং নাই, কোনো কথাবার্তা নাই, কোনো প্রশ্ন নাই, কিচ্ছু নাই। যা শুনবো তাই মানতে হবে। কিন্তু মানবো না কখন? যখন মুরিদ হন নাই। মুরিদ হই নাই তার আগে আপনার বিচরণ করেন, দেখেন, বুঝেন, কোরআন হাদিস কেমন জানে, কেমন আমল করে, সবকিছু দেখতে পারেন। ইউ হ্যাভ দ্য লিবার্টি, আপনার স্বাধীনতা আছে। যখনই বয়াত হইলাম আমরা, যখনই হাত দিলাম আমার অলি আল্লাহ হাজি মুর্শিদ হিসাবে ওনাকে জ্ঞান করলাম, তখন থেকে নো কোশ্চেন।
উনি হুকুম দিবেন আমি সেটা মানব, এবং উনার কাছেই আমি আসালুল আহলাদ জিকির করব, ওনাকে জিজ্ঞাসা করব, জানবো, শিখবো। তো এই দরবারের ইতিহাস বহু প্রলম্বিত ইতিহাস, হুজুর চেষ্টা করতেছেন এই ইতিহাসগুলো লিপিবদ্ধ করা এবং বই আকারে প্রকাশ করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছেন। আব্বার 2টা খাতা আছে হুজুরের দেওয়া, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ তফসির, 2টা খাতা ভরা, হুজুর বলে গেছেন, আব্বা লিখে গেছেন, এবং এক একটা শব্দের 9-10টা প্রতিশব্দ হুজুর দিয়ে গেছেন, মরহুম হুজুর কেবলা বলেন, সেটা হুজুরের কাছে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এবং সেটা আমরা প্রকাশ করলেই দেখবেন আল্লাহর খাস রহমতে কি দরবারে আমরা আছি, কি কঠিন দরবার, কি গূঢ়তত্ত্ব আছে এই দরবারের, সেটা তখন আপনারা বুঝতে পারবেন। আর এখন যদি আল্লাহ উপলব্ধি করার ভাগ্য দেয় আমাদেরকে, তাহলে আমরা কামিয়াব। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি আমরা যেন এই উপলব্ধি করতে পারি, এবং এখানে এসে সেই বক্তব্যগুলো শ্রবণ করে আমাদের ভিতরে আমাদেরকে পরিবর্তন করতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া করে, আমাদের ডক্টর শফিক ভাই রিসেন্টলি যিনি উমরা করে আসলেন, আগামী শুক্রবার দিন উনি সন্ধ্যার ইমিডিয়েট পরে মাগরিব নামাজের পরে হুজুরের ইজাজত নিয়েছেন। চেষ্টা করবেন একটু হুজুর আম্মাজান ভাইজান আপা, হুজুর আহাল, হুজুর কাদের মেয়ে, হুজুরের মেহমান এবং আমাদের পীর ভাই পীরবন্ধের একটা ব্যবস্থাপনা নেওয়ার জন্য আমরা যেন শরীর সাধারণ সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে এই ব্যবস্থাপনায় শরীর হতে পারি। হুজুরের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। উনি আল্লাহ মুর্শিদের খেদমত মাকসুদুল্লাহ নাম দুপুরবেলা শুক্রবারে দুপুরবেলা মাকসুদুল্লাহ নাম একটা ব্যবস্থাপনা নিবে, যে পীর ভাইরা নামাজ পড়তে আসবে তাদের জন্য। আর সন্ধ্যার পরে এই ব্যবস্থাপনা শরীর ভাই নিবেন ইনশাল্লাহ। হুজুরের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে পরিচয় করি। এই দোয়া চাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যে ওনার আব্বার না কিছু বলেন আপনার আব্বার সম্পর্কে। দাঁড়ান, আল্লাহ তাআলা অশেষ রহমত এবং দয়া যে আমার আব্বা মরহুম সৈয়দ নুরুল ইসলাম, আনুমানিক সালটা সম্ভবত আপনার 73-74 হবে, এরকম হবে। তারও আব্বা যখন হুজুরদের আরো আগে 67 হুজুর জিয়াদিনের ফাইনাল আসলে আমার জন্ম 69-এ, এটা 68-67 এরকম হবে। যখন আমার আব্বা আমাদের মরহুম হুজুর কেবলাকে, মানে এখানে একটা কথা বলি, মানে আমাদের ডকুমেন্ট রাখার কি প্রয়োজন। আমাদের নুরুল ইসলাম ভাই একটা বই লিখছেন, আমাদের নুরুল ইসলাম ভাই, আমরা বইটা এখনো ছাপাইতে পারি নাই, ছাপাতে পারি নাই। ওই বইয়ের মধ্যে উনি এই ঘটনা উল্লেখ করছেন, হ্যাঁ কানেকশন আছে না নাকি, এটা উনি উল্লেখ করছেন এই ঘটনাটা, যে কিভাবে ওনার আব্বাকে খুঁজে বের করছে। এই ঘটনা ওখানে উনি যেভাবে লিখছে সেইভাবে ঘটনাটা ছিল যে ওনার আব্বা মাঝে মধ্যে স্বপ্নে দেখতো যে এরকম একজন লোক বসে ধ্যান করতেছে, তো এখন এই লোককে খোঁজার জন্য উনি চতুর্দিক খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে এই লোক। তারপর খুঁজতে খুঁজতে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবিত ছিলেন। প্রথমে ওনারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে আসছেন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে মানে জিজ্ঞাসা করছে যে আমি এরকম একটা স্বপ্ন দেখি প্রায়, এই লোককে কোথায় পাবো। তো উনি তখন খবর দিছে যে ইকবাল হলের 111 নম্বর রুম, এখন যেটা জহুরুল হক হল, তখন সেটা ছিল ইকবাল হল। ওই 11 নম্বর রুমে একজন লোক আছে, যেই লোক এরকম আর কি সে হতে পারে। তখন হুজুর সুফি সাহেব নামে খ্যাত, হ্যাঁ। ওই হিসেবে ওনারা এসে ওই জহুরুল হক হলের 111 নম্বর রুম থেকে উদ্ধার করে। এখন দেখেন এই যে একটা ঘটনা উনি ভুলে গেছে হয়তো, বা ওনার নলেজে নাই। আমরা কিন্তু নুরুল ইসলাম ভাইয়ের লেখা বইটা আমরা বের করতে পারি নাই, পারলে কিন্তু এতদিনে একটা ডকুমেন্ট থেকে যেত। ঠিক আছে, এভাবে আমার আব্বা যেটা বললেন, এভাবে আমার আব্বা মরহুম হুজুরকে সার্টিফিকেট করেছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, ইকবাল হল থেকে, 111 নম্বর রুম থেকে। তো এটা তো একটা খাস আল্লাহ দয়া ছাড়া সম্ভব ছিল না, এবং আমরা আমার আব্বার মাধ্যমেই এই দরবারের ঠিকানা পেয়েছি। আসল কথা হলো যে ওই যে একটা কবি ভাষায় বলে যে আহা এই কোন খেলায় কাটালে জীবন সারা বেলা দুনিয়া জুড়ে, যাওয়ার বেলায় নাই করি তার কাটবে টিকিট কি করে,
আসলে এই টিকিট কাটার কাউন্টারটা কিন্তু আমার আব্বা মা আমাদেরকে দিয়ে গেছে। এখন এই টিকিট কাটার কাউন্টারে আমরা আছি, এবং এই কাউন্টার থেকে আমরা যত কিছু উপার্জন করতে পারবো, যে যতটুকু নিতে পারবো, একটুকুই আমাদের পরকালে জীবনে কাজে লাগবে। এবং সেই পথটাই আব্বা আমাদেরকে দেখা দিয়ে গেছে। আমার আব্বার জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আমার আব্বাকে আল্লাহ জান্নাতবাসী করেন। সেই সাথে কামনা করছি সেই সব পিতা মাতাদের জন্য যারা চলে গেছেন তারাও যেন জান্নাতবাসী হন, এবং যারা যেসব পীর ভাইরা জান্নাতের টিকিট কাটার জন্য এখানে আছি, আমরা চেষ্টা করছি আমরা যেন জান্নাতে যেতে পারি আমাদের হুজুর কিবলার বর্তমান তত্ত্বাবধানে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে তো মসনবী আনতে ভুলে গেছি, তো না ওটা পাবা না ওখানে যেখানে রাখা আছে। আমাদের জিকিরের ক্লাস আজকে করা দরকার। ওজিফা আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খীফাতান দুনাল যাহরি মিনাল কওলি বিল গুদুফি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা তার কালামে পাক ইরশাদ করছেন ওয়াযকুর রাব্বাকা, তুমি তোমার প্রভুর জিকির করো, আল্লাহর জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেশা কাজ থেকে এবং অনৈতিক কাজ থেকে মানুষকে দূরে রাখে। মুখ্য বিষয় হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরটা হচ্ছে সবচাইতে মুখ্য বিষয়। জিকিরের দ্বারা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই মানুষের আত্মা প্রশান্তি লাভ করে। জিকির যেভাবেই
বান্দা আল্লাহকে স্মরণ করুক না কেন, জিকিরের দ্বারা আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট হয়। একটা জিনিস খেয়াল করবেন, বদ্ধ পানিতে যদি নাপাকি পড়ে, নাপাকি অপসারণ এবং পানি পরিশোধন না করা পর্যন্ত ওই পানি দিয়ে অজু গোসল করা যায় না। নদীর পানিতে যতই নাপাকি পড়ুক না কেন, ওই নাপাকি ধুয়ে মুছে চলে যায়, ওইটা আর থাকতে পারে না। কারণ নদীর পানিতে স্রোত আছে। জিকিরটা হচ্ছে এই স্রোতের মতো, যে বান্দা জিকির করে তার ভেতরে নাপাকি জমে থাকতে পারে না, এই নাপাকি ধুয়ে মুছে তার ভেতর থেকে চলে যায়, তার ভেতর থেকে চলে যায়। এই জন্য দেখবেন পৃথিবীতে যত তরিকা আছে, আমার অনুসন্ধানে প্রায় 108টা তরিকার সন্ধান পেয়েছি। 108টা তরিকার সন্ধান পেয়েছি সারা পৃথিবীতে। বিভিন্ন তরিকা রয়েছে। চিশতিয়া তরিকা অনেক ভাগে বিভক্ত হয়েছে। নেজামিয়া, সাবেরিয়া, তাদের কার্যক্রমের মধ্যেও অনেক পরিবর্ধন এসেছে। যেমনি ভাবে কাদেরিয়া তরিকা, এটাও অনেকভাবে বিভক্ত হয়েছে। দেখবেন কেউ তাদের মধ্যে সামা করে, কেউ করে না। এক একজনের জিকির এক এক রকম, এক একভাবে তারা জিকির করছে। যে কোনো ফর্মেই হোক না কেন, জিকির তারা করছে, আল্লাহর জিকির করছে। আমরা আমাদের তরিকায় মোহাম্মদীর জিকিরের জন্য সূরা আরাফের এই আয়াতটাকে বেছে নিয়েছি। আমরা এই আয়াত অনুযায়ী জিকির সম্পাদন করে থাকি। আল্লাহ বলেছেন, অযকুর রব্বাকা, তুমি তোমার প্রভুর জিকির করো। কোথায়? ফি নাফসিকা, তোমার অন্তরে, তোমার অন্তরে। তাদাররুআন ওয়া খীফাতান, কিভাবে? আবেগ নিয়ে আর গোপনে, আবেগ আর গোপনে। দুনাল জাহারি মিনাল কওলি, আল্লাহ বলছেন মুখে উচ্চারণ করে নয়, মুখে উচ্চারণ করে নয়। আমরা জলি জিকির কেন করি না? এই আয়াতের কারণে আমরা জলি জিকির করি না, খফি জিকির করি। আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহারি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। দুই বেলা আল্লাহ এই জিকির করবার বিশেষ নির্দেশ দিয়েছেন, সকাল এবং সন্ধ্যা। যেই সালেক সকাল এবং সন্ধ্যা আল্লাহর জিকির করবে না, তার অন্তর মরে যাবে, কলব মরে যাবে, কলব কাজ করবে না। কলব মরে গেলে কি হবে? আধ্যাত্মিক হালত, আধ্যাত্মিক অবস্থা তার মধ্যে জন্ম নিবে না। যে ব্যক্তি জিকির করে নিয়মিত, যে ব্যক্তি জিকির নিয়মিত করে, তার হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক ওয়া কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ বলছেন, ওয়া কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষের সাথে, লাম্মা আলাইহা হাফিজ, আমি একজন হেফাজতকারী আমি দিয়ে দিয়েছি। আল্লাহর এই হেফাজতকারী আল্লাহর পক্ষ হয়ে তখনই কাজ করে যখন বান্দার ভেতরে আল্লাহর জিকির হয়। একটা কাপড় যখন নতুন কেনা হয়, একটা কাপড় যখন নতুন কেনা হয়, দেখবেন কাপড়টা খুব চকচক করে, চকচক করে কাপড়। নতুন কাপড় আর পুরাতন কাপড় কিন্তু এক না। যতই ধোন আর যতই কিছু করেন, ইস্ত্রি করেন আর মার লাগান, নতুন নতুনই, পুরান পুরানি। হাদিসে আসে যে একটা নতুন কাপড় যখন বান্দা কিনে, আর ওই কাপড় যতক্ষণ আল্লাহর জিকির করে, ততক্ষণ তার ভেতরে নতুনত্ব বজায় থাকে। যখন আল্লাহর জিকির আস্তে আস্তে থেমে যায়, তখন কি হয়? ওই কাপড়ের যে উজ্জ্বলতা, সেটাও নষ্ট হয়ে যায়। সালেকের জীবন বরকতময় হয় না কেন? সে জিকির করে না ঠিক মতো, জিকির করে না। বয়াত পড়ছে হুজুরের হাতে, বয়াত পড়েছে,
ওজিফা নিয়েছে, ওজিফা নিয়েছে, প্রথম ধাপেই তাকে ওজিফার কাগজ দেওয়া হয়, ওজিফা নিয়েছে, কিন্তু ওজিফা নেওয়ার পর সেই ওজিফা সে নিয়মিত করছে না। তার ব্যস্ততা এতই বেশি, কাজ এতই বেশি, জীবনের ঝামেলা গ্যাঞ্জাম এতই বেশি, এই কাজের চাপে পড়ে সে জিকির করতে পারছে না। এখন সে নিজে জিকির করতেছে না, নিজে কিন্তু লাইনে নাই, লাইন মতো নাই। এখন চিন্তা করতেছে, মুরিদ হইলাম হুজুরের, কি হইল, আমি কি হইল, আমার তো কোনো কিছু ঠিক যাচ্ছে না, কই আল্লাহর রহমত আমি ঠিক মতো পাচ্ছি না। আল্লাহর রহমত পাওয়ার প্রাথমিক যেটা কাজ, আপনি আল্লাহর জিকির থেকে দূরে আছেন, কিভাবে আপনি আশা করেন যে আল্লাহর রহমত আপনার কাছে আসবে? কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সালেকের জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তার ওজিফা ঠিক রাখা, তার ওজিফা ঠিক রাখা। যারা ওজিফা করেন না ঠিক মতো, আমি চেহারা দেখলেই বলে দিতে পারি কারা ওজিফা ঠিক মতো করেন না। অনেকেই বলেন, হুজুর সকালে তো করতে পারি ওজিফা, সময় পাই, যদিও অনেকে নিয়মিতই ফজরের নামাজ পড়েন এশরাকের টাইমে, নিয়মিতই ফজরের নামাজ এশরাকের টাইমে পড়েন, এটা নিয়ম হয়ে গেছে, একেবারে রুটিন, ডেইলি রুটিন, ফজর পরে এশরাকের টাইমে। আচ্ছা পরে আর মাগরিবের সময় হুজুর কেমনে করব, আমি অফিসে থাকি, বাসে থাকি, কি ওজিফার জন্য এটা দরকার নাই যে আপনি ওই যখন বাসে আছেন তখন তসবিহ নিয়ে চোখ বন্ধ করে ওখানে করবেন, আপনি চলতে চলতে পড়েন, অফিসে আছেন, কাজ করতেছেন, ফাঁকে ফাঁকে করেন, করে ফেলেন, কি হক আদায় হয়ে যাবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলতেছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহর জিকির করে, কিভাবে? কিয়ামান, দণ্ডায়মান অবস্থায়, কি দাঁড়ায়ও জিকির করে, ওয়া কুউদান, বসা অবস্থায় জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, যখন শয় তখনও সে জিকির করে। সব অপশন আছে আপনার, আপনি দাঁড়ায়ও জিকির করতে পারবেন, বসেও জিকির করতে পারবেন, শুয়েও করতে পারবেন। এত রুখসাত দেওয়ার পর আপনি ওজিফা করেন না কেন? কেন করেন না জানেন? কেন করেন না? শয়তান আপনাকে বুঝায় ফেলছে, আরে বেটা নামাজ তো ফরজ, ওজিফা কি ফরজ? নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5 রকম, এই ওজিফা কই থেকে পাইছো? কোরআনে যে আদেশ আল্লাহ করেছে সেটাই বান্দার জন্য ফরজ, যা নিষেধ করেছে সেটা তার জন্য হারাম। পবিত্র কোরআনে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, বিল গুদুব্বি ওয়াল আসাল, 2 বেলা নিয়মিত আল্লাহর জিকির করবা। তারপর দেখেন আল্লাহ 2 বেলা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করবা। যিকরান কাসীরা, বেশি জিকির করবা। আর কি করবা? ওয়াসাব্বিহুহু, তার তাসবিহ পাঠ করবা বেশি বেশি 2 বেলা। কোন 2 বেলা? বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা, এই 2 বেলা আল্লাহর বেশি জিকির করবা। এখন আপনি ফরজ নামাজ আদায় করে মনে করতেছেন হয়ে গেছে, দিনে সব ওয়াক্তে যোহরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরের কয় রাকাত ফরজ নামাজ? 4 রাকাত। আসর কয় রাকাত? 4 রাকাত। এশা কয় রাকাত? 4 রাকাত। ফজর কয় রাকাত? সব বেলার চেয়ে কম। কি? মাগরিব 3 রাকাত। আল্লাহ বলছে বেশি জিকির করতে, আল্লাহ বলছে বেশি জিকির করতে, আপনি নামাজ পড়তেছেন কম।
ফিল আপ করবেন কি দিয়া? এই ওজিফা দিয়া। ওজিফা দিয়া এটার হক আপনার ফিল আপ হয়ে যাবে। ওজিফা না করলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এই হক পূরণ হবে না। এই হক পূরণ হবে না। বলেন কি কিছু বলতে চাচ্ছেন? আরো অনেকে আছেন ওজিফার বই খুলে আগে ফজিলত দেখে, কোন ওজিফার কত ফজিলত, কি ফজিলতপূর্ণ ওজিফা দিয়া ভরায় ফেলছে একেবারে, সকাল বিকাল ওজিফা করে, কিন্তু তার যে তরিকার ওজিফা এটার খবর নাই। এটার খবর নাই। এখন বইয়ে ফজিলত লেখা আছে, এই ফজিলত আসলে কেমন ফজিলত, কোন ফজিলত সে নিজেও জানে না। তাহলে এখন আমাদের ওজিফার ফজিলত একটু জানা দরকার। কি ওজিফার প্রথম বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? কালেমায়ে তাইয়্যিব না? কালেমায়ে তাইয়্যিব সম্পর্কে আল্লাহ কি বলছে? কালেমায়ে তাইয়্যিব সম্পর্কে কি বলছে আল্লাহ? কোরআনে কি বলছে? কালিমাতুন তাইয়্যিবাতুন। কি বলছেন আল্লাহ? বলতে পারবেন কেউ? কালিমাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন কালেমাতুন তাইয়্যিবাতুন, কালেমায়ে তাইয়্যিবা এটা এমন একটা কালেমা, আসলুহা সাবিতুন, যেটার মূল গাছের শিকড়, যেটার শিকড় সাবেত, এই জমিনে ওইটার শিকড় স্থির আছে, ওয়া ফারউহা ফিস সামা, কিন্তু এটার শাখা প্রশাখা আসমানে পৌঁছে গেছে। বুঝেন অবস্থা? তসবিটা হাতে নিয়ে যখন আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি জমিন থেকে বলছেন, কিন্তু এই কালেমা চলে গেছে আসমানে। মানে আসমান থেকে জমিন তাক আপনার সাথে একটা রিশতা তৈরি হয়ে গেছে খালি এক কালেমার মাধ্যমে। কালিমাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালেমায়ে তাইয়্যিব এত মারাত্মক। দ্বিতীয় বাক্য, দ্বিতীয় বাক্য আল্লাহ নবী বলেছেন, দেখেন দুইটা দোয়ার ব্যাপারে, একটা হলো এই দোয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এটাকেও কেউ সাইয়্যিদুল ইস্তিগফার বলেছেন। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। এই যে দোয়াটা আরো আছে সামনে, এই দোয়াটা, হ্যাঁ আল্লাহ নবী বলেছেন এই যে আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা যে ব্যক্তি দিনের বেলায় একবার এই দোয়া পড়বে, ওই দিনের মধ্যে যদি তার মৃত্যু হয় সে জান্নাতি। যে ব্যক্তি মাগরিবে একবার পড়বে, ওই রাতের মধ্যে যদি তার মৃত্যু হয় সে জান্নাতি। এই দোয়া পড়লেন মানে আপনার নিরাপত্তা হাসিল হয়ে থাকলো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হাদিসে এসেছে আল্লাহ তাআলা বান্দার দিকে সবসময় তার গুনাহ মাফের জন্য আল্লাহ প্রস্তুত থাকেন। কখন বান্দা আমার কাছে গুনাহ মাফ চাবে, কখন বলবে বান্দা আল্লাহ যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলার সাথে সাথে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংযোগ দেখছেন? প্রথম বাক্য পড়ে, প্রথম বাক্য যখন বলছেন, আপনি বসে আছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, আপনার শাখা প্রশাখা চলে গেছে আসমানে। দ্বিতীয় বাক্যে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নিলেন। কি? আল্লাহর ওয়াদা অনুযায়ী এই বাক্য পড়ার মাধ্যমে আপনার যদি মৃত্যু ঘটে আপনি জান্নাতি। 3 নাম্বার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, দরুদ
আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ পড়বে, একবার যে ব্যক্তি দরুদ পড়বে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা রহমত তার উপর নাজিল করবেন এবং তার 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ নবী এও বলেছেন, ইন্নাল মালাইকাতা সিয়াহিনা ফিল আরদি, আল্লাহ এই পৃথিবীতে কিছু ফেরেশতা নিয়োজিত করে রাখছে। এই ফেরেশতারা খালি ঘুরে বেড়ায়, পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য ফেরেশতা ঘুরে বেড়াচ্ছে কখন আল্লাহর নবীর উপর কেউ দরুদ পড়ে এটার অপেক্ষায়। যখন দেখছে যে কোনো বান্দা তার নবীর উপর দরুদ পড়ছে, সাথে সাথে ওই ফেরেশতা বান্দার কাছে চলে আসে, চলে এসে এটার জন্য আলাদা স্পেশাল ফোর্স নিয়োজিত আছে, তারা বান্দার কাছে চলে আসে আর এই দরুদটা নিয়ে কোথায় চলে যায়? সোনার মদিনায়, মদিনায় চলে যায়, আল্লাহ নবীর কাছে পৌঁছে যায়। এবং নবী জানেন যে কোথায় তার কোন বান্দা কোন জায়গায় বসে কে তার কাছে দরুদ পাঠালো, এটা নবীর কাছে ইনফর্ম করা হয়, এটা ইনফর্ম করা হয়। আল্লাহ নবী একদিন বললেন, তোমরা জুমার দিন বেশি বেশি দরুদ পড়বা, বেশি বেশি দরুদ পড়বা। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, ইন্নাস সালাওয়াতা ইউরাদু ইলাইয়া, তোমরা দরুদ পড়বা এই কারণে, ওই দরুদ তোমরা যে যেখান থেকেই পড়ো না কেন, এই দরুদ আমার কাছে পৌঁছে যাবে, আমি ইনফর্মড হব তোমাদের ব্যাপারে। এক সাহাবী দাঁড়ায় গিয়ে জিজ্ঞাসা করলেন, কাইফা ইউরাদু ইলাইকা সালাওয়াত ইজ রামাইতা, হে নবী আপনি এটা কি কথা বলেন? আপনার কাছে কেমনে দরুদ, কোন সময়, কে আপনার কোন উম্মত কোন সময় দরুদ পড়বে এটা আপনার কাছে পৌঁছায় যাবে, কিন্তু আপনি যখন ইন্তেকাল করবেন, আপনাকে কবরস্থ করা হবে, আপনি কবরের সাথে মিশে যাবেন, তখন আপনার কিভাবে আপনার কাছে দরুদ পৌঁছাবে? আল্লাহর নবী জোর দিয়ে বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদুল আম্বিয়া, এটা আল্লাহ এই জমিনের উপরে হারাম করেছেন, এই জমিন কোন নবীর দেহ খেতে পারবে না। কাজেই যখন দরুদ পড়লেন, দেখেন ঘটনাটা কি হলো। প্রথম বাক্যে আপনি আসমানে কানেক্টেড হয়ে গেছেন, ইস্তেগফার করেছেন, আর যখনই আপনি দরুদ পড়া শুরু করলেন, দরুদ পড়া শুরু করার পর আল্লাহর রহমত আপনার সাথে আপনার উপর বর্ষিত হলো, মর্যাদা বৃদ্ধি করে দিল, গুনাহ মাফ করে দিল আল্লাহ। আর কি হলো, আপনার আশেপাশে যদি ফেরেশতা আপনি দেখতে পারতেন, কি মৌচাকে যেমন ভ্রমর গুনগুন করে, কি আপনি দেখতে পাইতেন যে দরুদ পড়ার সাথে সাথে ওই মৌচাকের মতো যেমন ফেরেশতারা চলে আসে, আপনার আশেপাশে ফেরেশতা জমে গেছে, ফেরেশতা গুনগুন করতেছে, ফেরেশতা চতুর্দিকে, আপনি দরুদ পড়া শুরু করে দিয়েছেন। আর মদিনা পর্যন্ত আপনার কানেকশন হয়ে গেছে, কি এতক্ষণ তো আসমানে গেছে, কি এখন কানেকশন চলে গেছে মদিনায় দরুদ পড়ার সাথে সাথে। এরপর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হে মুমিনেরা, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। কেন ইস্তেগফার করবা? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করি, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করি, কাজেই তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। যখন আপনি ইস্তেগফার করলেন, নবীর সুন্নত যেমন আদায় করলেন, নবীর আমলও আপনি আদায় করে ফেললেন আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তেগফার। দেখুন, আল্লাহ তার নবীর পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। খেয়াল করে শুনেন, আল্লাহ তার নবীর পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি
ওয়াল ফাত, এটা আল্লাহর নবীর উপর অবতীর্ণ সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, সূরা নাসর। সূরা নসরে আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে লোক আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। তখন কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ, আপনি আল্লাহর তাসবিহ তাহলিলে নিয়োজিত হন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু, এবং তার ইস্তেগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আল্লাহ তাআলা তওবা কবুলকারী। এখন বুঝান, যেই নবীর গুনাহ সব মাফ করে দিয়েছে সেই নবী কেন ইস্তেগফার করবেন? কেন? কারণ ইস্তেগফার মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আরেকটা জিনিস খেয়াল করেন, আরেকটা জিনিস খেয়াল করেন, আল্লাহ যখন মানব সৃষ্টির কথা ফেরেশতাদেরকে বললেন, মানব সৃষ্টির কথা ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে ডেকে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ বললেন আমি এই পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে চাই। ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে এমন সৃষ্টি তৈরি করতে চান যারা নিজেদের মধ্যে ফাসাদ করবে, মারামারি করবে, রক্ত ঝরাবে? এমন সৃষ্টি কি আপনি সৃষ্টি করতে চান? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করতেছি, আমরা আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। কি? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ তাহলিল করছি, আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ফেরেশতারা কোন জায়গায় পবিত্র কোরআনে পাবেন না, ফেরেশতারা কোন জায়গায় আল্লাহকে বলেছে ওয়া নাস্তাগফিরু লাক, আল্লাহ আমরা তো আপনার কাছে ক্ষমা চাই। কি? ফেরেশতারা তাসবিহ তাহলিল করে, তাসবিহ পড়ে, পবিত্রতা জ্ঞাপন করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা বলাতে ওনারা ওস্তাদ। কিন্তু ফেরেশতারা কোথাও পাবেন না পবিত্র কোরআনে যে আল্লাহর কাছে তারা মাপ চায়, ক্ষমা প্রার্থনা করে। মাপ চাবে কি? এদের তো গুনাহই নাই, গুনাহই নাই, গুনাহই নাই। ফেরেশতাদের মাপ চাবে কি? গুনার অনুভূতি নাই, মাপ চাবে কি? এই ফিলিংসই তার ভেতরে নাই। এখন ফেরেশতারা সারাক্ষণ তাসবিহ তাহলিল করে, মাপ চায় না। মানুষ সারাক্ষণ তাসবিহ তাহলিল করতে পারে না, গুনাহ করে ফেলে, কিন্তু যখন মাপ চায়, এই মাপ চাওয়ার গুণের কারণে এই মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ এতই পছন্দ করেন, কি এতই পছন্দ করেন এই ইস্তেগফার, এই ইস্তেগফার। দেখেন পবিত্র কোরআনে জান্নাতি বান্দা যারা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে, এই জান্নাতি বান্দাদের বর্ণনায় আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে জান্নাতীরা আল্লাহর কাছে গিয়ে দোয়া করতেছে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। জান্নাতীরা আল্লাহর কাছে দোয়া করবে, ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর ডান দিকে চমকাবে, বাম দিকে চমকাবে, নূর খালি চমকাবে জান্নাতি বান্দাদের। এবং তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ আপনি আমাদের এই নূরকে আরো বাড়ায় দেন, ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন। মানে যত ক্ষমা আল্লাহ করবে তত নূর বাড়বে বান্দার, যত ইস্তেগফার করবে বান্দার নূর তত বৃদ্ধি পাবে। এই জন্য জান্নাতীরা দোয়া করতেছে। এখন দেখেন, যেই বান্দা জান্নাতে চলে গেছে, কি পবিত্র কোরআনের বর্ণনা, জান্নাতীরা এই দোয়া করতেছে, তার মানে কি ওই লোক জান্নাতে চলে গেছে, মুক্তি পেয়ে গেছে।
কিন্তু জান্নাতে গিয়েও সে ইস্তেগফার করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। কেন? তাহলে নূর বাড়বে, আর যত নূর বাড়বে তত উপরের জান্নাতে সে চলে যাবে। এই হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। বুঝছেন? আস্তাগফিরুল্লাহ। একটু ওজিফার ফজিলত বলতেছি আর কি। তারপরে কি? তারপর কি পড়েন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার গরিব উম্মত, আমরা গরিব উম্মত। বনি ইসরায়েলদেরকে আপনি নবী রাসূল বানাইছিলেন, তার উম্মতরা ছিল সব পয়সাওয়ালা, পয়সাওয়ালা। এরা এতই দান খয়রাত করতো, এতই পয়সা ছিল আর এতই দান খয়রাত তারা করছে। আপনি যেমনি দান খয়রাতের মর্যাদা বলেন, আমার তো টাকা নেই আল্লাহ, এখন কি করবো ইয়া রাসূলুল্লাহ, আমি তো দান খয়রাত করতে পারতেছি না, কি করতে পারি? আমরা তো তাদের ধারের কাছে যেতে পারবো না, কি করা যায়? তারা হায়াত বেশি পাইছে, অনেক বেশি হায়াত পেয়েছে আমাদের চেয়ে। আল্লাহ আমাদের হায়াতও কমায় দিছে, আমরা কেমনে তাদের ধারের কাছে কাছাকাছি যাব? ইয়া রাসূলুল্লাহ, কি করব? আল্লাহ নবী বললেন, এই তোমাদের মনের দুঃখ? আচ্ছা ঠিক আছে, যাও, তোমাদের ছোট্ট একটা আমল দিয়ে দিলাম। খালি তোমরা নামাজের শেষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি এই তিনটা বাক্য 33, 33, 34 পড়বা। আল্লাহ তোমাদের এমন মর্যাদা দিবে না পূর্ববর্তী কেউ তোমাদের চেয়ে বেশি মর্যাদাবান হবে, না কাল কিয়ামত পর্যন্ত কেউ তোমাদের চাইতে বেশি মর্যাদাবান হতে পারে। এই আমল ধরে রাখো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ নবী বললেন, এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা বাক্য কি করে? তামলাউল মিজান, তামলাউল মিজান, মিজানের পাল্লা ভারী করে দেয়, মিজানের পাল্লা ভারী করে দেয়। কতটুকু ভারী? কতটুকু ভারী? আল্লাহ নবী বললেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। তাকায় দেখো, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গা পুরাটা যদি ভরে দেওয়া হয় তাহলে যতখানি ওজন হবে, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর ওজন এত। ইন্নাল হাসানাতু ইযহিবনাস সাইয়্যাত। পাপ যা কামাইছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়েই কিন্তু সব ধুয়ে মুছে যাওয়ার কথা। আল্লাহ নবীর এই কথা অনুযায়ী আল্লাহর আশিক ও সালিক বৃন্দ সারা পৃথিবী সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই যে তাসবিহ, তাসবিহ শব্দটাই হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হামদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুখারীতে বলা হয়েছে, কালিমাতানে হাবিবাতানে ইনদার রহমান খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ইনদাল মিজান। দুইটা বাক্য আল্লাহর কাছে খুব পছন্দ। হাবিবাতানে ইনদার রহমান, আল্লাহর কাছে খুব পছন্দ দুইটা বাক্য। খাফিফাতানে আলাল লিসান, মুখে উচ্চারণ করতে খুব সহজ, মুখে উচ্চারণ করতে কঠিন লাগে না এই বাক্যগুলো। সাকিলাতানে ইনদাল মিজান, আবার মিজানের পাল্লাকে ভারী করে দেয়, মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যের মূল তত্ত্ব সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর ধ্বনি যখন দেওয়া হয়, বান্দা যখন তাকবীর ধ্বনি দেয়, দেখবেন আজান যখন হয় কুত্তাগুলা কিরকম চিল্লায়, দেখছেন? কুকুর ভেউ ভেউ করে চিল্লানি শুরু করে,
কেন শুরু করে? যত শয়তান আছে এরা যে দৌড়ঝাঁপ শুরু করে আর দৌড়াদৌড়ি শুরু করে। আপনারা তো এদেরকে দেখতে পান না, দেখতে পারলে বুঝতে পারতেন যে পৃথিবীতে কি একটা অস্থির পরিবেশ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এই যে যখন, হ্যাঁ, যখন তাকবীর দেয় এই শয়তানের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আর এটা তো কুকুররা বুঝে, আমরা দেখতে পাই না। যখন এরা দেখে তখন এই যে চিল্লাচিল্লি কান্নাকাটি তখন শুরু করে এরা, কুকুররা। আল্লাহু আকবার যখন ধ্বনি দিচ্ছেন, কি শয়তানের ওয়াসওয়াসা আর শয়তান আপনার কাছ থেকে কি দূরে যাইতে শুরু করে। এমন হাদিসে এসেছে বায়ু ত্যাগ করতে করতে শয়তান পালায়। এই এত তার উপরে এত প্রভাব বিস্তার করে এই আল্লাহু আকবার এই বাণী। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের নিগুড় বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। একদিন আল্লাহ নবী উটের পিঠে করে যাচ্ছেন, আবু সাইদ খুদরি ওনার পিছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছে পিছে যাচ্ছেন। উনি উটের পিঠে যাচ্ছেন, বলতেছে, আবু সাইদ তোমাকে একটা গোপন কথা বলি, একটা গোপন কথা বলে দিই। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যদি চোর হয়, চুরি করে থাকে, জেনা করে, আর এরকম বড় বড় যদি অপরাধ করে, তাও কি তাকে জান্নাতে আল্লাহ দিবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ দিবে, তাও দিবে। এরপর আবার আল্লাহ নবী বললেন, আবু সাইদ তুমি এই কথা মানুষকে বইলো না, বললে কি হবে? বললে তারা আমল ছেড়ে দিবে, আমল করবে না, খালি ওই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই থাকবে, আর কিচ্ছু করবে না। আর কাজে বলার দরকার নাই আমি যে তোমার এই কথা বলছি। ওনার যখন ইন্তেকালের সময় এসেছে তখন উনি চিন্তা করলেন, আল্লাহ নবীর সাথে আমার এই স্মৃতি, আল্লাহ নবী আমাকে এই কথা বলেছেন, আমি যদি আজকে এই কথা না বলে যাই, এই কথা যদি গোপন থাকে, পৃথিবী থেকে এই কথাটা হারায় যাবে, আমার দায়িত্ব কথাটা বলে যাওয়া। তারপর তিনি এই হাদিসটি বর্ণনা করে গেলেন যে আমাদের নবী এই কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয়েছে শিরিশ কাগজের মতো। শিরিশ কাগজ, শিরিশ কাগজ দিয়ে কি করে? কোন জায়গায় জং পড়ে গেলে শিরিশ কাগজ ডললে দেখবেন কি হয়? ফকফকা পরিষ্কার। লা ইলাহা ইল্লাল্লাহ হলো এই শিরিশ কাগজ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তার কলব পরিষ্কার হয়ে যায়, কলব পরিষ্কার হয়ে যায়। ইজা আজনাবা আবদুন ফাহিয়া নুকতাতুন সাউদাউন ফি কলবিহি। আল্লাহ নবী বলছেন, যখন কোন বান্দা একটা অপরাধ করে, গুনাহ করে, তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, দাগ পড়ে যায়। এই বান্দা যখন জিকির করে, এই দাগ পড়তে পড়তে তার কলব এক সময় আচ্ছন্ন হয়ে যায়। দেখবেন আপনি যদি মদখোরদের সাথে মিশেন, যারা নেশা করে তাদের সাথে মিশে দেখেন কি অবস্থা হবে। আপনি তাদের ভেতরে এমন ভাবে মিশে যাবেন, ওইটা যে গুনার কাজ, ওইটা যে খারাপ কাজ, ওই সেন্স আপনার মধ্যে আসবে না। আপনি তখন ওই কাজের মধ্যে হারায় যাবেন, ডুবে যাবেন আপনি ওটার মধ্যে। একদম বিড়ি সিগারেটের একই অবস্থা। ওই যারা সিগারেট খাওয়া, দেখবেন একটা সার্কেল আছে, এটা একটা সার্কেল। মানুষের যেমন দিনী ভাই থাকে, হলো সিগারেট খাওয়া ভাই, সিগারেট খাওয়া ভাই। এই আকামটা জামাতের সাথে ওনারা আদায় করে এটা, এবং কি মনে করে যে সওয়াব বেশি না কম কে জানে।
তো এই একটা সার্কেল আছে এদের, এই সার্কেলের সাথে বসে বসে এরা এই বিড়ি খায়। তখন মনে হয় যে না এটাই মনে হয় এটা কোনো কিছু না। ওই আবার মাসলা দেখবেন আপনার চেয়ে ভালো ভালো মাসলা জানে, এটা মাকরু, এটা হারাম না, এই মাসলা আপনারা শিখাবে। তো এই যে বিষয়, কারণ কি? কারণ হচ্ছে মিশতে মিশতে কল্প তার এমন ভাবে আচ্ছন্ন হয়ে গেছে, কল্প তার কোনো কিছু অনুধাবন করতে পারছে না। আল্লাহ তার কালামে পাকে বলেছেন অকালু কুলুবুনা গুলফুন বাররানাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ বলছেন অকালু, তারা বলে, কুলুবুনা গুলফুন, আমাদের কল্প তো সংরক্ষিত, আমাদের কল্প তো সংরক্ষিত, আমাদের কল্প সংরক্ষিত। আল্লাহ বলছেন বাররানাল্লাহু আলা কুলুবিহিম, বরং ঘটনা যেটা ঘটেছে আল্লাহ তাদের কলবের ভেতরে মরিচা ফালায় দিছে, মরিচা ফালায় দিছে। বলে সিগারেট খায় দেখছি, ইমান যায় না, ইমান ঠিকই থাকে। অসুখ না হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারে না, অসুখ না হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারে না, যখন ধরে বসে তখন বুঝতে পারে। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির যেটা আপনাকে পরিশুদ্ধ করে দিবে। আমার নবী ওয়াদা করেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত থাকবে সে অবশ্যই জান্নাতে যাবে, এটা নবীর ওয়াদা। এরপরে আচ্ছা, এখন ইল্লাল্লাহ নিয়ে কনফিউশন। ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কিনা, কি অনেকেরই এই কনফিউশন আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। কারণ যখন আমরা পুরো বাক্যটা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া, লা মাবুদা ইল্লাল্লাহ। আচ্ছা, এখন উনি তো গ্রামার জানেন না, গ্রামার না জানার কারণে যেটা হচ্ছে ইল্লাল্লাহ মনে করতেছেন আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। দেখুন, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া নয়। যখন লা ইলাহা ইল্লাল্লাহর ক্রমধারায় ইল্লাল্লাহ বলা হয় তখন এর অর্থ হলো শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ আর আল্লাহ ছাড়া, এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। কারণ আরবি গ্রামারে যখন ইস্তেসনা করা হয় তখন ইল্লার পরে যেটা আসে সেটা নেগেটিভ অর্থে নয় বরং পজিটিভ অর্থে আসে। কি প্রথমটা নেগেটিভ, লা ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ আছে কে? আল্লাহ। কি নেগেটিভ হচ্ছে প্রথমটা, লায়ের সাথে যেটা গেছে সেটা নেগেটিভ, কিন্তু ইল্লার পর যেটা আসছে সেটা পজিটিভ। কাজে লা ইলাহা ইল্লাল্লাহর ক্রমধারায় যখন ইল্লাল্লাহ বলা হয় এর অর্থ আল্লাহ ছাড়া নয় বরং শুধু আল্লাহ। যারা আরবি গ্রামারের এই টার্মস ধরতে পারে না হুদাই চিল্লায় যে কি ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এরপর ইয়া আল্লাহু আল্লাহ, ইয়া আল্লাহু আল্লাহ। আল্লাহ বলেছেন যখন কোনো বান্দা আমার দিকে এক বিঘাত অগ্রসর হয়, এক বিঘাত আসতে চায়, আমি ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হই। যখন সে আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় আমি ওই বান্দার দিকে দৌড়াইয়া অগ্রসর হই, দৌড়াইয়া যাই আমি ওই বান্দার দিকে। কাজেই যখন বান্দা আমাকে ডাকে, যখন বান্দা আমাকে ডাকে ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, বান্দা যখন ডাকে আমি তখন বান্দার নিকটে অবস্থান করি।
উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে আমি তার প্রত্যেকটা ডাকের জবাব আমি দিয়ে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, কোরআনের আয়াত। এটার মধ্যে যদি সন্দেহ করেন, যদি মনে করেন যে না আল্লাহ আপনার ডাকের জবাব দিচ্ছে না, কি কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। কাজে আপনি যখন আল্লাহকে ইয়া আল্লাহু আল্লাহ বলে ডাকছেন, আল্লাহ আপনার এই ডাকের জবাব দিচ্ছেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ ডাকের জবাব দিচ্ছে আপনাকে। কত মারাত্মক ব্যাপার, ইয়া আল্লাহু আল্লাহ। তারপর দরুদের মাধ্যমে আপনার জিকির শেষ। এটা এমন এক প্যাকেজ, এটা এমন এক প্যাকেজ, আপনাদের এই জিকির এবং ওজিফা এমন এক প্যাকেজ, সকালে করলেন মানে সারা দিনের জন্য আপনি নিরাপদ হয়ে গেলেন। শরীয়ত এবং মারেফতের দৃষ্টিতে একটা ওজিফা করার পর আপনার সাথে যে জিনিসগুলো ঘটে যায়, এই জন্য দেখবেন মন দিয়ে ওজিফা করলে একটা ফিল আসে ভেতরে। ভেতরে ওজিফা করা আর না করা দুটার মধ্যে পার্থক্য আছে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ বলেন, হ্যাঁ 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 হ্যাঁ, তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ওজিফায় পায়বন্দ হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল। কোয়ালিটি আমল আল্লাহ বেশি পছন্দ করে, কোয়ান্টিটি আমল না। কম কিন্তু নিয়মিত আমল আল্লাহর কাছে পছন্দ। কম করেন, নিয়মিত করেন। একদিন করলেন 10 দিন খবর নাই, একদিন করলেন 10 দিন খবর নাই, এই রকম আমল আল্লাহ পছন্দ করেন না। কেউ কেউ আছে এবং ক্লাসে খুঁজে পাওয়া যায় না, মাঝে মধ্যে যখন ক্লাসে আসেন এত সিরিয়াস হয়ে আর জীবনে কি মিস দিচ্ছি না। এক ভদ্রলোক এক বই লিখছিল শয়তানের ডায়েরি, আপনারা দেখছেন কিনা বইটা? শয়তানের ডায়েরি। হ্যাঁ, না না, স্যাটানিক ভার্সে তো সালমান রুশদির লেখা। শয়তানের ডায়েরি, শয়তানের ডায়েরি। এক লোক বই লিখছে, কোন কোরআন হাদিসের কিছু নাই, সে রম্য রচনা। এটা মানে ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে মানুষকে নসিহত দিছে আর কি, ঈশপের গল্পের মতো। তো সেই গল্পের মধ্যে লেখছে একজন সুফি সাহেব বসে আছে, সে হঠাৎ শয়তান দেখতে পাইল। শয়তান যাচ্ছে, তার কাছে চাবির গোছা ঝুনঝুন করতেছে। এখন বলতেছে কি ব্যাপার, তোমার চাবির গোছায় কি এটা? তো শয়তান বললো চাবি। চাবির গোছাটা বের করে দেখাইলো। তো দেখানোর পর দেখলো যে সেখানে 3 ধরনের চাবি আছে। শয়তানের কাছে 3 ধরনের চাবি। এক ধরনের চাবি একেবারে জং পড়া, আরেক ধরনের চাবি মিডিয়াম, আর আরেক ধরনের চাবি চকচকা। কেন শয়তান বলল, আল্লাহর এমন কিছু বান্দা আছে, আমি জীবনে একবার চাবি দিয়ে দিছি ওই বান্দারে। আল্লাহর বান্দা জীবনে একবার আমার চাবি খাইছে, তারপর আর আল্লাহর পথে আসে নাই, ওই ওর মতো ঘুরে বেড়াইছে, আর ফিরে নাই। কিছু কিছু বান্দা আছে, আমি একবার চাবি দেই, আমার এই চাবি খায় কয়েকদিন সে কি আমার শয়তানি কাজ করতে থাকে, ঘুরে বেড়ায় আমার মতো। আবার যখন চাবি শেষ হয়ে যায়, আবার তখন আল্লাহর পথে আসে, একটু নামাজ টামাজ পড়ে। আবার আমি যখন চাবি মারি, আমার চাবি খেয়ে এই যে আবার যায়, ওর আর কোনো খবর থাকে না। এটা হলো মিডিয়াম চাবি। আর আমার কিছু আল্লাহর কিছু বান্দা আছে, আমি প্রতিদিনই চাবি মারি আর প্রতিদিনই চাবি ভেঙে ফেলায়। আমার চাবি মারতে মারতে এদের এই চাবি চকচকা হয়ে গেছে, তারপরে কোনো কাজ হচ্ছে না। কি এখন নিজেরা হিসাব করেন আপনারা যে কোন চাবির দলে আপনারা পড়ছেন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল, তুমি তোমার দিনকে পরিশুদ্ধ করো, অতি অল্প আমল তোমার জন্য যথেষ্ট। বিড়ি এবং নেশা যাদের আছে তারা ছেড়ে দেন। ছেড়ে দিবেন এই কারণে, এটা জীবনকে বরকত দিবে না। কেন বরকত দিবে না? ধরেন একটা সিগারেট কত দাম, কত? হ্যাঁ, এখন ধরেন একটা সিগারেট খাওয়া আর আমি যদি এই 20 টাকা এখন এইভাবে যদি আমি মোড়ায়ে এটা যদি আমি আগুন দিয়ে পুরাই, কি কোনো পার্থক্য আছে কথার মধ্যে? হ্যাঁ, নিকোটিন নাই, ঠিক না? এত যদি ইচ্ছা করে এই 20 টাকার মধ্যে আগুন ধরে এটাই নেন, কি একই কথা, ওই টাকাও পুরাচ্ছেন। তা আপনি নিয়মিত টাকা পুরাবেন আর আল্লাহ আপনার আয় ইনকামে বরকত দিবে, এটা ভাবেন কেমনে? কি ভাবেন কেমনে? এখন যারা চেন স্মোকার আছেন তারা চিন্তা করতেছেন হুজুর এত সহজ না, আপনি বললেন এটা এত সহজ না। আমাদের জালাল ভাই একদিনে ছেড়ে দিছে, কি আব্বার ওয়াজ শুনে যাওয়ার পথে এই মাজারের সামনে উনি পকেট থেকে বের করে ওইখানে যে ছুঁড়ে মারছে, আর কোনোদিন খায় নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পরে লাস্টে যখন ওই ই করে যায় এখান থেকে, তখন বাসায় যে ওই সিগারেট ওই দিনই শেষ, ওই দিনই শেষ। ছাড়লে এমনি ছাড়তে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাক, হ্যাঁ এই গুলো যারা খান তারাও ছেড়ে দেন গুল, ঠিক আছে? জি জি, বলেন 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 শুনি। হ্যাঁ, 10 টাকা লং কিনলাম, কাঁচা লং, ওই যে গরম মশলা গোস পাক করে, আচ্ছা কাঁচা লং এর ডিব্বাতে ঢুকে দিলাম, আচ্ছা ঢুকে এক মাস খাইছি, আমার আর ভুলো লাগে না সিগারেট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলাল ভাই বলেন। কাঁচা লং জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজে যাদের অভ্যাস আছে এইভাবে ছাড়বেন, গুলেরও অভ্যাস ছেড়ে দেন। শয়তান আপনার মাথায় বলবে না খাইলে তোর মাথা ব্যথা করবে, না খাইলে এই হবে সেই হবে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক আল্লাহ কবুল করুন। মারাত্মক জিনিস তো। কিভাবে পাই যে কোন একটা কর্ম করতে যাই, যেদিন হইতে চোখের সামনে আছে শয়নের সবরে তো সামনে উপস্থিতি থাকে, এর মধ্যে সিগারেট আর এগুলো হাতে আসে কিভাবে? যাক আল্লাহ আমাদেরকে মাফ করুক। কারণ এই অভ্যাস না ছাড়লে আপনাদের জীবনে বরকত আসবে না। দাও দেখি কে কে আছে। বরকত আনতে গেলে এটা ছেড়ে দেন। বহুত উদাহরণ আছে। আশেক মাহমুদ, HK হানিফ, আক্তার সুরাইয়া, আলী আকবর ভাই আছেন, তাওহিদুল ইসলাম, তাওহিদ তামাসসুম, শিফা, শাকিরা শারমিন, মিতু ইসলাম প্রশ্ন করেছেন। আচ্ছা, মিতু ইসলাম একটা জরুরি প্রশ্ন করেছে। মিতু ইসলাম বলেছেন যে হুজুর মাগরিবের আজানের 5 মিনিট আগে নামাজ আদায় করলে কি নামাজ কবুল হবে? আচ্ছা, মাগরিবের ওয়াক্ত শুরু হয় হিনা ইয়াগিবুশ শামস, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায়। মেয়েরা যেহেতু মসজিদে নামাজ পড়েন না, সেহেতু সূর্য ডুবে গেলে নামাজ পড়লে আপনাদের নামাজ হয়ে যাবে। সূর্য ডুবে যাওয়ার ওই 5-7 মিনিট পরই আমাদের মসজিদে আজান দেয়, কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট পরে। কাজী আপনি যদি আমি জানি না যে আপনি কোন সময়ের কথা বলেছেন, কিন্তু আকাশে যদি সূর্য ডুবে গেছে এটা কনফার্ম হয়ে আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ হয়ে যাবে। হ্যাঁ,
না ওই সময় আসর তো হবেই না, আসরের রক্ত তো শেষ। না না, উনি মাগরিবের কথা বলেছে যে মাগরিবের নামাজ আদায় করলে হবে কিনা, ঠিক আছে। এবং ইমাম মাগরিবের আসরের ওয়াক্তের জন্য ইমাম আবু হানিফা বলছেন যে হাত্তা ইয়াগিবাস শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবে। কিন্তু ইমাম শাফি বলেছেন হাত্তা ইসফাররাত শামস, সূর্য যদি হলুদ হয়ে যায়, হলুদ হয়ে গেলেই ওয়াক্ত শেষ। হ্যাঁ, কাজে আসর হওয়ার তো প্রশ্নই আসে না সূর্য ডুবে যাওয়ার পর। শাফায়াতুল্লাহ রঞ্জন, আরিফা শেখ, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, HK হানিফ, আক্তার সুরাইয়া, শাকিরা শারমিন, আমাদের হাসিব ভাই আছেন, আইরিন সুলতান, শাফায়াতুল্লাহ রঞ্জন, আমরিন শরীফ, এহসান সুলতানা, আবির আহমেদ, কামরুল আনাম, সহিফা নূর, লিটন আহমেদ, মাহফুজুল হক উজ্জ্বল, শরীফুল ইসলাম শরীফ, পপিয়ারা জামান সুমি, ফারুক শেখ মুম্বাই থেকে, লুনা তাবাসসুম লুবনা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই ফরিদপুর থেকে আছেন, মোহাম্মদ আজাদ, সাওয়ান খান, হ্যাঁ ফারুক শেখ মানে আমাদের গাজী আলী হোসেন, সে মুম্বাই থেকে দোয়া চেয়েছে। হ্যাঁ, উনি মুম্বাই থেকে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করেন। আর আবির আহমেদ দুইজন আছে, একজন আবির আহমেদ আরিয়ান, একজন কলকাতা থেকে, কলকাতা, হ্যাঁ আবির আহমেদ কলকাতা থেকে, উনিও আছে। সাগর সরকার, মোহাম্মদ কবির, নাসিমুল ইসলাম পটল, মোহাম্মদ কবির, আসিফ আহমেদ জনি, আলাউদ্দিন মিয়া, HM মিল্টন, মোহাম্মদ মিজান, মাসুদ কবির, আফ্রিদিতি অনু, মোহাম্মদ ফরিদ, নুসাইফা নূর একটি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম হুজুর, বাচ্চাদের পুতুল ঘরে থাকলে ফেরেশতা ঢোকে না, কথাটি কতটুকু সত্য? আর বাচ্চাদের জামা কাপড়ে পশুর ছবি থাকলে সেটি পরিধান করা যাবে কি? আচ্ছা, ব্যাপার হচ্ছে বাচ্চাদের উপরে শরীয়ত প্রযোজ্য নয়। একটা হাদিসে জানা যায় যে আল্লাহর নবীর কাছে মানে এই পশু পাখির ছবি আঁকা, এটার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আসছে। একটা হাদিসে আছে যে আল্লাহর নবীর উপর অনেকদিন ওহী আসেনি, তাতে ওহী আসেনি, না আসার কারণে আল্লাহ নবী অনেকদিন মনক্ষুণ্ণ ছিলেন। পরবর্তীতে ওহী এসেছে, তখন জিবরাইল আমিন জানিয়েছিলেন যে আপনার ঘরে যে পর্দাটা ছিল ঘরের দরজায়, ওই পর্দায় কুকুরের ছবি ছিল, এজন্য ফেরেশতা আসতে পারেনি। এখন কেউ কেউ বলেছেন যে যদি কুকুরের ছবি থাকে বা খেলনা হিসাবে যদি কুকুর থাকে বা শূকর থাকে, সেখানে ফেরেশতা আসে না। তবে হ্যাঁ, ফেরেশতা আসা আর না আসার সাথে নামাজের কিন্তু কোনো সম্পর্ক নাই। অনেকে বলে যে নামাজি হবে না ঘরে থাকলে, বিষয়টা এরকম নয়। এই জন্য অনেকে নামাজি পড়ে না, আবার এই ওসিলা দিয়ে নামাজি পড়ে না। আমি এমন মানুষ খুঁজে পাইছি, ঠিক আছে, যে বাচ্চাদের খেলনা আছে এই জন্য নামাজ পড়ে না। নামাজ পড়ে না কেন? না থাকলে ফেরেশতা আসবে না, আর ফেরেশতা না থাকলে আমার নামাজ দেখবে কে? ঠিক আছে, এখন আপনি নামাজ পড়তেছেন কার জন্য? আপনি নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, না ফেরেশতার জন্য নামাজ পড়েন? কোনটা? কি আপনার নামাজ যদি ফেরেশতার জন্য হয়ে থাকে তাহলে নামাজ হবে না। বুঝছেন কি না মাসালা? ফেরেশতার জন্য হয়ে থাকলে হবে না, ঠিক আছে, আল্লাহর জন্য হয়ে থাকলে নামাজ হবে, সমস্যা নেই, ঠিক আছে। তবে এগুলোর ক্ষেত্রে সতর্ক থাকাই ভালো, সতর্ক থাকাই ভালো।
ছবিওয়ালা কোনো জিনিস নিয়ে নামাজ পড়বেন না। একটা জিনিস মনে রাখবেন, নামাজে দাঁড়ানোর সময় এগুলো নিয়ে নামাজ পড়বেন না। কিন্তু একটা বাচ্চার গায়ে ছবি আছে, এই জন্য কি আপনার নামাজ হবে না? অবশ্যই হবে। ওটার জন্য আপনার নামাজ বিনষ্ট হবে না, কিছুই হবে না, আপনার কোনো সমস্যাই হবে না ওটার জন্য। আর বাচ্চাদের উপর তো শরীয়ত প্রযোজ্যই নাই। কিন্তু কুকুর এবং শূকর এই দুইটার ছবি থেকে সাবধান। আরো কিছু জিনিস আমাদের একটু কনফিউশন আছে। এখন তো কুকুরের অত্যাচার রাস্তায় আগে কিন্তু দেখা যায় না, এত কখনো দেখি নাই। আচ্ছা, এখন অনেকেরই ধারণা যে কুকুরের গায়ে জামা লাগছে তার মানে জামা নাপাক হয়ে গেছে, এই জামা দিয়ে আর নামাজ হবে না। শুকনা কেন, ভিজা থাকলেও বা কি সমস্যা? কোথায় পাইছেন এই মশালা? এই মশলাটা পাইছেন কোন? সমস্যা হলো কুকুরের লালায়। কুকুরের লালা গায়ে লাগলে, কোনো কারণে যদি কুকুরের লালা আপনার জামায় লাগে তাহলে জামা নাপাক। লালা ছাড়া অন্য কিছুতে জামা নাপাক হবে না। কুকুরের গায়ের সাথে লাগলেই নাপাক হয়ে গেছে, ওইটা দিয়ে আর নামাজ পড়া যাবে না, বিষয়টা এরকম নয়। প্রবলেম, হ্যাঁ, ঝাড়া দিতে কি হয়েছে? আপনার ঝাড়া যদি অপবিত্র পানি হয় তাহলে সমস্যা। যতটুকু শরীয়তের মাপ দেওয়া আছে আপনার শরীয়তে, 1 দিরহাম পরিমাণ জায়গার বেশি যদি হয়ে যায়, কি ওইটার কম হইলে ওই জায়গা ধুলে পাক হয়ে যাবে। কিন্তু এর চেয়ে বেশি যদি ছড়ায়, পানি যদি নাপাক থাকে, ঠিক আছে, তাহলে আপনার জামা নষ্ট। কিন্তু বৃষ্টির পানিতে ভিজছে কুকুর, তো পরিষ্কার পানি, আরো পরিষ্কার হয়ে গেছে, কারণ আপনার জামার সাথে লাগছে। আপনি ভাবলেন যে না, এটা 7 বার ধুইতে হবে, না, ফ্যাক্টরটা তা না। এটা অনেকেরই ভুল ধারণা আছে এই বিষয়ে, এই জন্য আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, শরীয়তের মাসালা আপনার নিজের খেয়াল খুশি মতো হবে না। শরীয়তে যেটা বর্ণনা করা আছে ওই অনুযায়ী আপনাকে মাসালা ধরতে হবে। আখতারুজ্জামান ভাই আছেন, মোহাম্মদ বিপ্লব কুয়েত থেকে আছেন, মীর মোহাম্মদ হাবিবুর রহমান বিপ্লব, আপনার আমাদের আবু জায়েদ ভাইয়ের শ্যালক। মহসিন উদ্দাইয়ান চাঁদপুর থেকে, উনি ঢাকার উদ্দেশ্যে আসতেছেন। চাঁদপুর থেকে মহসিন উদ্দাইয়ান আসেনি আসবে ক্লাসে, না? হ্যাঁ, আসেনি, চাঁদপুর থেকে আসতেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, কবুল করুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর
مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممند يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنت بالسور إلا إليك والغمام أهلك ظلت والملا صلوا عليك وصلوات الله أحمد وعدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا الله আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে
তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, বিশেষ করে আল্লাহ, আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তুমি তাকে দান করো। তোমার পেয়ারা বান্দাদের মাঝে তুমি তাকে স্থান দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم